আমিরাতে ভিজিট ভিসা চালু হয়েছে। জ্বলে উঠুন দালালের শক্তিতে। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হয়েছে। সেটা সীমিত সংখ্যক, প্রতিদিন 30 থেকে 50টা ভিসা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র বলছে দূতাবাসে ঢাকা অবস্থিত আমিরাতের দূতাবাসে ভিসাগুলা দিচ্ছে 30 থেকে 50টা। এটা দেখিয়ে দালালরা লক্ষ লক্ষ মানুষ থেকে টাকা নিয়ে নেবে। যারা ভিজিটর তাদের থেকেও নেবে, যারা ভিজিটর নয় তাদের থেকেও নেবে। কিছু কিছু লোকের বুং বাং বুঝাই টাকা নিয়ে নেবে। মানুষও বোকা, খালি যেতে পারলে হবে এটা ভেবে দিয়ে দেবে। ওখানে গেলে একটা কিছু হয়ে যাবে, কিছু হবে না ওখানে গেলে। এই বিষয়টা শুধুমাত্র যারা রিয়েল ভিজিটর এদের জন্য। যারা ফেক ভিজিটর, মানে ওখানে গিয়ে কাজ করতে চান, কাজের ভিসা লাগাইতে চান, এটা তাদের জন্য নয়। আপনাদেরকে বুঝতে হবে, কেননা ওখানে ট্রান্সফার বন্ধ। আপনাকে ওখানে যাওয়ার পরে কোথাও ভিসা লাগানোর কোনো অপশন নাই। তা আপনি কি করবেন? অবৈধ হয়ে যাবেন? তার মানে কি, আপনি এখান থেকে গিয়ে যদি ওখানে অবৈধ হন, তার মানে আপনি মনে করতে পারবেন নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। জাস্ট এটাই, আর কিছু না। আপনি যদি এখান থেকে গিয়ে মিরাতে অবৈধ হয়ে যান, মনে করতে হবে আপনাকে নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই না। কেননা বৈধ হওয়ার অপশন থাকা আর অবৈধ হওয়া এক না। কেননা বৈধ হওয়ার অপশন থাকলে আপনি বৈধ হয়ে যাবেন, এটাই সুন্দর। অবৈধ হয়ে কিছু করতে পারবেন না আমিরাতে। কুলির মতো খাটতে হবে, জীবন যৌবন সব শেষ করতে হবে, বিনিময়ে কিছুই না পাবেন না সুযোগ সুবিধা। তো যাই হোক, থাকছে না, মানুষ আছে বলতে পারেন যে অনেক তো আছে, সেটা ভিন্ন হিসাব, সেটার ব্যাপারে অন্যদিন বলবো। তো যেটা এখন বলতেছি, আপনারা যারা শিওর যে আমিরাতে ভিজিট ভিসা যাওয়ার পরে কোনো আরবি আপনাদেরকে ভিসা লাগাই দিবে, গ্যারান্টি করা, কথাবার্তা হয়েছে, নিজস্ব লোক আছে, আরবি ঘরের ভিসা লাগাই দিতে পারবে, তাহলে আপনি যান, এটা আপনার জন্য ঠিক আছে। যদি বলেন যে না ভাই, আমি ওখানে গিয়ে ফ্রি ভিসা লাগাবো, কোম্পানিতে ভিসা লাগাবো, চাকরি করব, তাহলে প্লিজ এটা আপনার জন্য না। কেননা এটা ভিজিট ভিসা শুধুমাত্র ভিজিটরদের জন্য। আপনি ভিজিটর হলে যান, চলে আসেন, সমস্যা না। যদি বলেন না ভাই আমি কাজের ভিসার জন্য, তাহলে প্লিজ যাওয়ার দরকার নেই। তো আপনি কারা যাবেন, কারা যাবেন না, সেটা আমি বলতে পারি না। শুধু আমি এটাই বলবো যে ওখানে যাওয়ার পরে সিচুয়েশন পুরো ভিন্ন। আপনি অবৈধ হয়ে কিছু করতে পারবেন না। আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে এই ভিজিট ভিসায়, গিয়ে ঘুরে আসতে পারেন, দ্যাটস ইট। যদি আপনার মন চায় 3 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন, সমস্যা নেই, এর ভিতরে চলে আসবেন। দ্বিতীয়ত হলো ফ্যামিলি ভিসা। অনেক মহিলা, নারী, পুরুষ স্বামীর কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে যাওয়ার জন্য বসে আছে, কিন্তু যেতে পারতেছে না ভিসার জন্য। তাদেরকে একই অপশন, ভিজিট ভিসা যেতে পারেন, গিয়ে ওখানে মেয়াদ বাড়ায় বাড়ায় 3 মাস পর্যন্ত থাকতে পারেন, এর ভিতরে ব্যাক করতে হবে। যদি এই 90 দিনের ভিতরে নতুন কোনো আপডেট দেয় যে ট্রান্সফার করছে বা ভিজিট ভিসা যাওয়ার পরে ভিসা চেঞ্জ করা যাবে, তাহলে চেঞ্জ করতে পারবেন। যদি এটা না খুলে, না অপশন দেয়, ব্যাক চলে আসতে হবে, কিছু করার নাই। আমিরাতে আবেগে এখানে কিছু হবে না, এখানে সব বাস্তবতা, আপনাকে মানতে হবে। যদি আপনি ভিজিটর হন যান, ভিজিটর না হলে যাওয়ার দরকার নেই। আর কখনো দালালের ফাঁদে পড়বে না। দালালরা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে যে সকল সুযোগ সুবিধা দেখাবে, রিয়েলিটি ভিন্ন। দালালে আপনি খবর পাবেন না। দালালে বা এই এমিরাত ইমিগ্রেশন পার হয়ে আপনি যখন বললেন ভাই আমি আবুধাবি দুবাই নামছি বিমান থেকে, এরপরে দালালের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, হিসাব বরাবর। এবার আপনার চিন্তা আপনাকে করতে হবে। কেননা দালাল এখন আপনাকে কাজ দিবে এই ভরসায় তো নিচ্ছে না, কারণ ভিজিটও নিচ্ছে। ভিজিট ভিসা, ইমিগ্রেশন শেষ, আপনার সাথে খালাস সম্পর্ক। তো যাই হোক, যেটা বলছিলাম, দালালের ফাঁদে পড়বেন না, নিজের সর্বহারা হবেন না। কেননা দাঁড় খরচ করেই এমিরাতে যাই, কিছু করতে পারবেন না। আমরা গেছি, আমরা আসছিলাম, ছিলাম, দেখছি, জানি। যদি প্রপারলি কোনো কোম্পানি আপনাকে হায়ার করে,
হাই প্রফেশনে যেভাবে ওরা বলছে 500 ভিসা দিছে, আরো 1000 অনুমোদন দিবে। সেটা হলো আপনাকে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট থাকতে হবে, লিগেল রিয়েল ফার্স্ট, আর হলো আপনার যোগ্যতা থাকতে হবে মার্কেটিং অফিসার যারা বলছে, আরো শেফ টেফ কি জানি বলছে, এই ক্যাটাগরির মানে বিএফি পার্সন বা ভালো অভিজ্ঞতা যাদের আছে, এক্সপিরিয়েন্স আছে, এই ধরনের মানুষগুলা ইন্টারভিউ দিয়ে নিতে পারবে। তো ওই ধরনের মানুষ আমিরাতে কেন যাবে? যাদের এত এক্সপিরিয়েন্স আছে, যাদের এত এই একটা পড়ালেখা আছে, তারা তো এখন ইউরোপ যেতে পারে নর্মালি। যাদের মানে এবিলিটি আছে এবং স্কিল আছে, স্কিল আলা লোকজন আমিরাতে এত টাকায় কম টাকায় যাবে না, খুব কম মানুষ যাবে, শুধু ওরা যারা আপনার যাওয়ার খরচগুলো বাঁচানোর জন্য। আর একটা কথা হলো ভিসা। ভিসা আপনার নিজস্ব লোক থাকলে ওখানে ট্রাভেলসে গিয়ে নিজেরা নিজেরা করতে পারেন, দালাল লাগবে না, দালাল ছাড়াই ভিসা করতে পারবেন যারা রিয়েল ভিজিটর। আর টিকিটের বিষয়টা আমি আমিরাত থেকে নিজে টিকিট করে নিজে এসেছি, একেবারে ইজি। টিকিট কাটার মতো সহজ আর কিছু হয় না, নিজের টিকিট নিজে কাটা। অনেকজনকে দেখলাম আমি আসার পরে আমার পরিচিতদের মধ্যে দালালকে টাকা দিয়ে টিকিটের জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, টিকিট দিচ্ছে না, হ্যান ত্যান বংশং। আরে ভাই, আপনি অ্যাপস একটা ডাউট করলে শুধু এখানে আপনি ডেট দিন, তারা টাকা দিয়ে মানে লিস্ট দিয়ে দিবে কোন বিমানে কত টাকা, কত তারিখে যাওয়া, কত তারিখে আসা, কত কেজি সামান। এরপর আপনার যেটা চয়েস হবে সামানের টাকায় ডেট মিলবে, ওইটা ক্লিক করেন। না মিললে আবার ডেট চেঞ্জ করে দিন, ওখানে দেখেন বিমানের লিস্ট আছে, এই বিমানে এত টাকা, এত সামান, এত তারিখ যাবেন, এত তারিখ আসবেন, একদম সিম্পল। তারপরে ক্লিক করার পর এখানে তারা অপশন থাকবে যে টাকা পেমেন্ট করেন। আপনি একটা এমিরেতের যা যে কেউরই একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, ওই অ্যাকাউন্টে টাকা থাকলে ওইটাতে কোড একটা যাবে নাম্বারে, ফোনের নাম্বারে কোডটা বসা দিলে আমাদের টাকা কাটিয়ে নিয়ে যাবো, টিকিট কাটা শেষ। 1 মিনিট লাগে টিকিট কাটতে। কেন মানুষের দ্বারা দ্বারা ঘুরবেন এভাবে টাকা দিয়ে? এটা হলো টিকিটের ব্যাপার। আর বিষয়টা তো বলছি, কেউ একজন ওখানে থাকলে ওখানে একটা ট্রাভেলস এজেন্সি মেজেন্সির কিছু টাকা দিলে সিম্পলি বিষয়টা করে দিতে পারবে। তো যাই হোক, আবারও বলবো, কথা একইটা ঘুরে গেড়ায়, দালাল ফাঁদে পড়বেন না, নিজের সর্বোচ্চ হারাবেন না। কেননা আমরা এমিরাতে ছিলাম, আসি বলতে পারি। এখন সামনে এমিরাতে আসতেছে গরম, প্রচুর পরিমাণে গরম পড়তেছে, চাকরি বাকরি খুবই কঠিন হয়ে গেছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কোনো নিউজ থাকলে জানাবো। তো শুধু এটা বলবো যে এই বিষয়টা সবার জন্য না, সবাই এই বিষয়ের জন্য আবেদন করবেন না।